বর্তমানে অনেক এআই ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আবার অনেকে আছেন যারা সবেমাত্র এআই ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করেছেন। তো সবাই ভাবছেন এখন কি আর ইউটিউবে আগের মতো এআই ভিডিও দিয়ে ইনকাম করা যাবে? উত্তর হবে হ্যাঁ, অবশ্যই যাবে। তবে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, কোন শুধু এআই দিয়ে ভিডিও বানালেই হবে না, ভিডিওতে থাকতে হবে ইউনিটি ভ্যালু, এডিটিং কোয়ালিটি এবং কন্টেন্ট অরিজিনালিটি। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা এআই ভিডিও বানাবেন, কোন কোন টুলস দিয়ে ভিডিও এডিটিং করবেন এবং টুলসের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করবেন এবং কোন ধরনের ভিডিও বানালে এবং কিভাবে ভিডিও বানালে আপনার মনিটাইজেশন পাওয়া ইউটিউব চ্যানেল ডিমনিটাইজেশন হবে না। তো সম্পূর্ণ তথ্যই থাকছে এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখবেন। তো বর্তমানে অনেকেই কি করছেন, চ্যাটজিপিটি বা জেমিনি থেকে আপনারা সরাসরি স্ক্রিপ্ট বানিয়ে এআই ভিডিও বানিয়ে তারপর কি করছেন, সরাসরি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। তাতে কোনো ইউনিটি ভ্যালু নেই, কোনো এডিটিং নেই। আবার অনেকেই কি করছেন, অন্যের ইউটিউব চ্যানেলে আপলোড করা এআই ভিডিও এনে সরাসরি ডাউনলোড করে সেটি আবার আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। তো এ সমস্ত কোনো কাজই করা যাবে না। তো এআই ভিডিও বানানোর জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চ্যাটজিপিটি, জিমিনি বা ক্লাউড এআই থেকে কোনো স্ক্রিপ্টের ধারণা নিয়ে সেই স্ক্রিপ্ট আমরা নিজের মন মতো করে বানিয়ে নেব। তারপর আমরা পাশে থাকা বিভিন্ন টুলসের মাধ্যমে ভিডিওটি এডিটিং করে নেব। তারপর আমরা এআই ভয়েসের জন্য বিভিন্ন টুলস আছে, সেগুলো আমরা ব্যবহার করে এআই ভয়েস দেব। তবে এআই ভয়েস আমরা অ্যাভয়েড করতে পারি, সম্পূর্ণ নিজের ভয়েস দিয়ে ভিডিও বানালে সবচেয়ে ভালো হয়। এখন আসি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কি কি করবেন। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় নিজের ভয়েস, নিজের ফেস ক্যাম ব্যবহার করা। তারপর আছে সাউন্ড এফেক্ট ব্যবহার করা। ক্যাপকাটে আপনারা সুন্দর সুন্দর সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন যেগুলো কপিরাইট মুক্ত। তারপর আছে জুম ইন এবং জুম আউট করা। একটা ভিডিও বানালেন, স্থির ভিডিও বানালে হবে না, সেটা অবশ্যই জুম ইন এবং জুম আউট করতে হবে। তারপর আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনারা চাইলে আপনারা ইউটিউবের হেড লাইব্রেরিতে পাবেন গিয়ে বিভিন্ন ধরনের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু বিভিন্ন সাইট থেকে পাওয়া বা সরাসরি কোনো মিউজিক আপনারা ব্যবহার করবেন না, এতে কিন্তু কপিরাইট চলে আসতে পারে। এআই দিয়ে ভিডিও বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে কখনোই আপনারা অন্যের রিউজড কন্টেন্ট ব্যবহার করবেন না, সম্পূর্ণ নিজের অরিজিনালিটি কন্টেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। নিজের ভয়েস এবং নিজের পেজ দিয়েই একদম ইউটিউব চ্যানেলে কাজ করা সবচেয়ে এখন বেটার। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এআই দিয়ে কাজ করাটা হয়তো অনেকের জন্য সহজ মনে হয়, আবার অনেকের জন্য কঠিনও মনে হয়, কিন্তু এআই দিয়ে কাজ করলে যে আপনি মনিটাইজেশন পাবেন এটা সম্পূর্ণরূপে 100% এখনের পরিস্থিতিতে গ্যারান্টি দেওয়া যায় না। তাই আমি আবারও বলছি, নিজের ফেস এবং নিজের ভয়েস দিয়ে অন্তত হলেও ভিডিও বানানোর চেষ্টা করুন এবং সেই অনুযায়ী ইউটিউব চ্যানেলকে আপনার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো ধন্যবাদ।